এখন পর্যন্ত তো হিমানি এলো না। না না, আমি চুপ করে বসে থাকবো না। আমাকে যে হিমানিকে ডাকতেই হবে। আর আমার বিশ্বাস হিমানি আমার ডাক শুনলে অবশ্যই আমার কাছে আসবে। আচ্ছা হিমানি, আমি একখানা কথা বলি, ওই রাজু শুধুমাত্র তোমাকে ভালোবাসে নাকি তুমিও রাজুকে ভালোবাসো? একে কাকি, সকাল সকাল কোথায় বেরোচ্ছ বলো তো? জুই, মা তুই এসেছিস, ভালো করেছিস। কোথায় বেরোচ্ছি তুই কি বুঝতে পারছিস না? কাল সারাটা রাত অপেক্ষা করলাম রাজুর জন্য, কিন্তু রাজু যে এখনো বাড়িতে ফেরেনি। মন্ত্রীমশাইয়ের আরাম আয়েস দেখলে মনে হয় যেন উনি জন্মগতভাবেই মহারাজ। মাত্র 2 দিন হলো মহারাজের জায়গাটা নিয়ে এখন এত অহংকার দেখাচ্ছে, আর আমি বোকার মতো সেই রাজবদ্ধই রয়ে গেলাম। হে দেখুন মন্ত্রীমশাই, আপনি এখন সবকিছু অস্বীকার করতে চান। আপনি কি ভুলে গিয়েছিলেন? আপনি বলেছিলেন যে রাজ্য দখল নিতে পারলে আপনি আর আমি দুজনেই লাভবান হব, কিন্তু সেখানে আপনি মহারাজ হয়ে রাজ সিংহাসনে বসে আছেন, আর আমি কিনা সে রাজভদ্রই রয়ে গেলাম। এমনকি আমার যদি সামান্য কিছু অর্থেরও প্রয়োজন হয়, তাও যদি আমি আপনার কাছে চাই, সেটা আপনি কোনোভাবেই দিতে চান না। রাজবন্ধু, আপনাকে কতবার বলবো বলুন তো? আপনার সাথে যা চুক্তি হয়েছিল মন্ত্রী মশাইয়ের সাথে হয়েছিল, আর আমি তো এই রাজ্যের রাজা। রাজার সাথে তো আপনার কোনো চুক্তি হয়নি। তাহলে আপনি যা বলার মন্ত্রী মশাইকে গিয়ে বলুন, আমাকে কেন বলছেন? আর এখন আমি বিশ্রাম নিতে চাই, আপনি এক্ষুনি এখান থেকে যান। এখন তো এই রাজ্যের কোনো মন্ত্রী নেই, আর তাছাড়া আপনি তো আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন, সেটাও দিলেন না। আর আপনি আমার কথা এড়িয়ে যাওয়ার জন্য এইসব কিছু বলছেন, তাই না মন্ত্রী মশাই? তবে আমি আপনাকে বললাম, আপনি যেটা করলেন সেটা কিন্তু মোটেও ভালো হলো না। আপনি রাজামশাইয়ের সাথে বেইমানি করেছেন ঠিকই, কিন্তু আমার সাথে বেইমানি করে কত বড় ভুল করেছেন সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। রাজবন্ধু, বেইমান যারা হয় সবার সাথে বেইমানি করে। রাজামশাইয়ের সাথে যেহেতু আমি বেইমানি করতে পেরেছি, আপনার সাথে বেইমানি করা তো সামান্য ব্যাপার, তাই না? ঠিক আছে, আপনি আমার যা করার করবেন, তাতে আমার কিছুটি এসে যায় না। তবে আপনি যদি এক্ষুনি রাজ দরবার থেকে না যান, তাহলে আপনার কিন্তু যখন তখন যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর আসলে তো আমি আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি, এই রাজ্য ছেড়ে আপনি চলে যান, না হলে কিন্তু আপনাকে শেষ করতে আমার একটুও হাত কাঁপবে না। কি বলছেন কি মন্ত্রী মশাই? এখন আপনি আমাকে হত্যা করার হুমকিও দিচ্ছেন? এটা একদম ঠিক হলো না মন্ত্রী মশাই, আমি আসছি। এই কথা বলে রাজবদ্ধ সেখান থেকে চলে যায়। কি হলো কে হিমানি? এখন কি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি? আমার কথা মেনে নেবে বলো? এখন আমি কি করব? পিতামশের কথা মেনে না নিলে তো পিতামশাই যা বললো সেটা যদি সত্যি করে ফেলে, তাহলে তাহলে কি হবে? আমার তো পিতামশাই ছাড়া আর কেউ নেই। আমি কি করে আমার পিতামশাইয়ের মৃত্যু আমার চোখের সামনে দেখতে পারবো? না না না, আমাকে যদি আমার পিতামশাইকে বাঁচাতে গিয়ে ওই মৎস্য রাজপুত্রের সাথে বিবাহ করতে হয়, তাহলে তাহলে আমি সেটাই করব। হিমানি, তার মানে তুমি কি আমার কথা শুনবে না? আমাকে তাহলে এবার আমার নিজের প্রাণ বিসর্জন দিতে হবে। তোমার কাছে কি তোমার পিতামশাইয়ের প্রাণের কোনো মূল্য নেই? ঠিক আছে, তাহলে আজ আমি এক্ষুনি তোমার সামনে আমি আমার প্রাণ বিসর্জন দেব। এই কথা বলে মৎস্যরাজ একটি ধারালো চাকু নিয়ে নিজের শরীরে তাক করে। এইসব কি করছেন কি পিতামশাই? আপনি ছাড়া আমার কি আছে বলতে পারেন? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো? তাই আপনি এমনটা করবেন না। আমি কথা দিচ্ছি এই বিবাহ করতে আমি রাজি। আজকে এই বিবাহ করব আমি। তারপরও এভাবে আপনি আপনার জীবন বিসর্জন দেবেন না পিতামশাই, দেবেন না। সত্যি সত্যি বলছো তুমি হিমানি? তার মানে তুমি আজ বিবাহে রাজি? আমি কি তাহলে মৎস্য রাজপুত্রকে খবর জানাবো?
হ্যাঁ পিতামশাই, আমি রাজি, আপনি সব ব্যবস্থা করুন। এরপর তাড়াতাড়ি করে হিমানি সেখান থেকে চলে যায় তার কক্ষের দিকে। যেহেতু বলেছে ও বিবাহ করতে রাজি, তাহলে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই বিবাহ সম্পূর্ণ করতে হবে, আর এক্ষুনি আমাকে মৎস্য রাজপুত্রের কাছে যেতে হবে। ওদিকে হিমানির বুড়ি দিদা আড়াল থেকে সব কিছু দেখে। এরপর সে তার কক্ষে চলে যায়। ওদিকে দাসী নিজেকে একটি কালো চাদরে আবৃত করে রাজপ্রাসাদে যাবার উদ্দেশ্যে তৈরি হয়ে নেয়। দেখুন তো রানীমা, আমাকে কেউ চিনতে পারবে কিনা? না না দাসী, এখন তো তোমাকে কেউ চিনতে পারবে না, কারণ তুমি যেভাবে কালো চাদরে নিজেকে আবৃত করেছো তাতে করে তোমার চেনার কোনো উপায় নেই। কিন্তু আমি ভাবছি অন্য ব্যাপার। কি অন্য ব্যাপার নিয়ে ভাবছেন রানীমা? ভাবছি যে এভাবে কালো চাদরে আবৃত করে তুমি যদি রাজপ্রাসাদে প্রবেশ করো, তাহলে যে কেউ দেখে ফেলবে তো তোমাকে, আর সন্দেহ করবে। আর যদি কোনোভাবে তোমাকে ধরে ফেলে আর তোমার শরীর থেকে কালো জাদু সরিয়ে নেয়, তখন তখন কি করবে? না না, কিছুই হবে না রানীমা, আপনি শুধুমাত্র বিধাতার কাছে আমার জন্য প্রার্থনা করুন, আমি যেন সবার চোখকে ফাঁকি দিয়ে ওই রাজপ্রাসাদের ভেতরে যেতে পারি, আর যেভাবে হোক মহারাজের খবর জেনে আসতে পারি। ঠিক আছে, সাবধানে যেও, কিন্তু তুমি আবার আমার জন্য নিজেকে বিপদে ফেলো না, নিজের প্রাণ রক্ষা করে চলো। ঠিক আছে রানীমা, তবে আপনিও এখানে সাবধানে থাকবেন, চেষ্টা করবেন সব সময় কুটিরের মধ্যেই থাকার জন্য, কারণ আমি আপনার খাবার দাবারের সব ব্যবস্থা কুটিরের মধ্যে করে রেখেছি। কোনো কারণে কুটির থেকে আপনার বের হওয়ার কোনো দরকার নেই আমি ফিরে আসার আগ পর্যন্ত। ঠিক আছে, আমি তোমার কথা মেনে চলবো। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এ কথা বলে দাসী আর একটু দেরি না করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। দাসী শুধুমাত্র আমার উপকার করার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে এভাবে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিধাতা, তুমি দেখো ওর যেন কোনো ক্ষতি না হয়, তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করো, ও যেন সুস্থভাবে আবার এখানে ফিরে আসতে পারে। হিমানি, আমি তোমাকে সেই তখন থেকে এত ডেকে যাচ্ছি, তারপরও তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। সারাটা রাত তোমার জন্য এখানে অপেক্ষা করলাম, ভেবেছিলাম তুমি ঠিক আমার সাথে দেখা করার জন্য আসবে, কিন্তু তুমি এলে না। তার মানে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। কিন্তু আমি তো ভেবেছিলাম তুমিও নিশ্চয়ই আমাকে ভালোবাসো, আর তাই তো আমার কাছে এভাবে ছুটে ছুটে আসো। কিন্তু এতদিন আমি যা ভেবেছিলাম আমার সেই সব ভাবনা ভুল ছিল। তার মানে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। তুমি যা করেছো আমার সাথে ছলনা করেছো। আমিও বোকার মতো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। কেন কেন তুমি এমনটা করলে? আমার কথা কি সত্যিই তোমার কান পর্যন্ত পৌঁছায়নি? আমার কথা কি তোমার এতটুকু মনে পড়ছে না? আমি তোমাকে আবারও অনুরোধ করছি, হিমানি, দয়া করে আমার সামনে এসো, আমার সাথে দেখা দাও। আমি যে তোমার সাথে দেখা করতে চাই। হিমানি, হিমানি, হিমানি। ওদিকে জুই আর রাজুর মা রাজুর কাছে যায়। কাকি, ওই দেখো রাজু, রাজু তো এখন ওই নদীর তীরেই বসে আছে গো। তুমি যেটা নিয়ে ভয় পেয়েছিলে সেটা ঘটেনি, রাজুর কোনো ক্ষতি করতে পারেনি ওই জলপরি এখনো। হ্যাঁ, সত্যি রাজুকে দেখে আমার চিন্তা দূর হয়ে গেল, কিন্তু আমার ছেলেটা ওখানে ওভাবে বসে আছে কেন? চল মা জুই, চল, আর দেরি না করে আমরা রাজুর কাছে যাই, আর ওকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যাই। চল মা, চল। হ্যাঁ কাকি, তুমি ঠিকই বলেছো, রাজুকে এখানে এইভাবে থাকতে দিলে চলবে না, ওকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরতে হবে। চলো চলো, আমরা তাড়াতাড়ি রাজুর কাছে যাই। এ কথা বলে জুই এবং রাজুর মা রাজুর কাছে এগিয়ে যায়। আর রাজুর কাছে গিয়ে দেখতে পায় রাজু অন্যমনস্ক হয়ে আছে, আর তার চোখ থেকে অঝরে জল ঝরছে। কি রাজু, কি হয়েছে? কি তুই এভাবে কাঁদছিস কেন? তাছাড়া সারা রাত তুই বাড়িতে ফিরিসনি, তুই কি জানিস না? তুই বাড়িতে না ফিরলে তোর মায়ের কত চিন্তা হয়। তারপর তুই এখানে এভাবে নদীর পাড়ে বসে বসে কি করছিস?
মৎস্য রাজপুত্র তো ইমানিরা নিজের বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, আর কিছুক্ষণ পরই ইমানির সাথে মৎস্য রাজপুত্রের বিবাহ হবে। কিন্তু আমি যতটা দেখলাম, ইমানিকে বিবাহের জন্য বাধ্য করা হয়েছে। সে মন থেকে এই বিবাহ করতে চাইছে না। মৎস্যরাজ নিজের প্রাণ বিসর্জনের ভয় দেখিয়ে ইমানিকে রাজি করিয়েছে এই বিবাহের জন্য। কিন্তু এটা তো মোটেও ঠিক হচ্ছে না। ইমানি যদি নিজে থেকে বিবাহ করতে রাজি না হয়, তাহলে কেন সে জোর করে ওর বিয়ে দিচ্ছে? কিন্তু আমি গিয়েছে মৎস্যরাজকে বুঝাবো, কিন্তু সে তো কিছুতেই বুঝতে চাইবে না। কারণ সে যেহেতু এই সিদ্ধান্তটা একবার নিয়েছে, সেহেতু ইমানির বিয়েটা আজকে সে দিয়েই ছাড়বে। কিচ্ছু করার নেই আমার। আমি তো কোনোভাবে এই বিবাহ আটকাতে পারবো না। আর হিমানি নিশ্চয় এখন তার ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি কি একবার হিমানির কাছে যাব? না 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 না, এখন হিমানির কাছে আমি আর যাব না। কারণ ওর কাছে গেলেই তো ওর অতীত জীবনের ব্যাপারে সব কিছু জানতে চাইবে। এখন আমি ওকে আর এসব কিছুই বলতে চাই না। যেটা হতে চলেছে সেটাই বরং হোক। ওদিকে রাজামশাইকে রাজকারাগারে বন্দি করে মন্ত্রীমশাই ভীষণ আনন্দে দিন কাটাতে থাকে। রাজামশাইকে সারাদিন অভুক্ত রেখে সে নিজে ভালো ভালো খাবার খেতে থাকে। মন্ত্রীমশাই খাবার টেবিলে বসেছে, দাস দাসীরা তার চারপাশে ঘিরে তাকে নতুন নতুন খাবার পরিবেশন করাচ্ছে। বাহ, এই খাবারটা তো বড্ড সুস্বাদু হয়েছে। তাই খাবারটিকে রান্না করেছে শুনি? মহারাজ, আমি রান্না করেছি। আমি আরো অনেক পদ রান্না করেছি। ওই দেখুন, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চিতল মাছের মুইঠা, আর কষা কষা মাংস, আরো আরো অনেক রকমের কিছু আমি রান্না করেছি। এই সবগুলো খেয়ে দেখুন তো, আপনার ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, খাবার যে ভীষণ সুস্বাদু হয়েছে তা আমি দেখেই বুঝতে পারছি। এই প্রথম আমার মনে হচ্ছে আমি নিজে থেকে কাউকে উপহার দেই। দেখে তো চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কেমন হয়েছে। এই কথা বলে মন্ত্রীমশাই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে শুরু করে দেয়। বাহ বাহ, জবাব নেই দাসী। চিংড়ি মাছের মালাইকারিটা যা হয়েছে না, সত্যি মনটা একেবারে ভরে গেল। আমি তোমার রান্নার খাবার খেয়ে ভীষণ সন্তুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে উপহার দিতে চাই। এই নাও মুক্তোর মালাটি, আমি তোমাকে উপহার দিলাম। তুমি সব সময় আমাকে এভাবে সুস্বাদু খাবার রান্না করে খাওয়াবে, কেমন? বাবা মহারাজ, আপনার দেওয়া মুক্তোর মালাটা ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি আপনাকে রোজ এমন ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো। ওদিকে রাজামশাই অভুক্ত অবস্থায় একেবারেই দুর্বল হয়ে পড়ে। কেউ আমাকে একটু জল দাও, আমি যে আর পারছি না। আমার যে বড্ড পিপাসা পেয়েছে। আমাকে খাবার না দাও তাতে তো আর কিছু করার নেই, কিন্তু আমাকে তো একটু জল অন্তত দাও। আমি যে তৃষ্ণার্ত। তুমি চিন্তা করো না, আজকে তোমার খাবার আসছে। তোমাকে আজকে আর অভুক্ত থাকতে হবে না, আর সাথে জলও পাবে। সত্যি সত্যি আজকে আমাকে খাবার দেওয়া হবে? সত্যি? তাহলে তো ভালোই হবে। কতদিন আমি কিছুটি খাই না, কিন্তু কই আমার খাবার তো এখনো এলো না। তখনই দাসী খাবারের থালা হাতে করে নিয়ে কারাগারের সামনে এসে হাজির হয়। এই দেখুন, আপনার খাবার চলে এসেছে। ওনাকে খাবারটি দাও তো। খাওয়ার জন্য সে তখন থেকে আবার মাথাটা একেবারে খেয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন তো। রাজামশাই দাসীর হাতে খাবার দেখে ভীষণ খুশি হয়, আর সে যখনই খাবারের দিকে তাকায় তখনই সে অবাক হয়ে যায়। কারণ তার খাবারের থালায় শুধুমাত্র একটা পোড়া রুটি আর কয়েক টুকরা মাংসের হাড্ডি পড়েছিল, যেই হাড্ডিগুলোতে একটু মাংস অবশিষ্ট ছিল না। মনে হচ্ছিল কেউ যেন মাংস খেয়ে হাড্ডিটি রেখে দিয়েছে। কি দাসী, আমাকে কি খাবার দিলে? এই খাবার আমি কি করে খাবো? একটা শুকনো পোড়া রুটি আর শুধু এই হাড় দিয়েছো।
এ হাড্ডি তো মানুষের খাবার নয়, এটা তো কুকুর বিড়ালের খাবার। এটা আমি কি করে খাবো বলো তো? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জলপরীর প্রেম গল্পের পরবর্তী পর্বে। কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।